হ্যাঁ, কালকে রোজা হবে। ও কি মজা হবে, কাল থেকে বড় ভাত খেতে আসবো। কি তুই ছোট ছেলে রোজা করবি নাকি? হ্যাঁ, আমি সব রোজা করবো, আমি প্রতিদিন বড় ভাত খেতে হতে। ও তুমি ভোরে খাও দিনে খাও, তোমার মজা হবে। হ্যাঁ, ছোট ছেলেদের তো ওটাই মজা। কি হলো রে, দাঁড়ালি যে? চল। মৌসুমী বাবু, তুমি একটু চলো, আমি আসছি। মেলাই তুলিছে, এবার পালাই। কি রে? এই দেখো লাউ কুল, দারুণ কুল, খুব মিষ্টি। লাউ খাও। তুই কুল কোথায় পালি? তো ওই কুল বাগান থেকে কুল তুলে আসলাম, কেউ দেখতে আইনি। কেউ দেখতে পাইনি? না, কেউ দেখতে আইনি। লাউ খাও। কিন্তু একজন যে দেখতে পাচ্ছে। তুললে পালিয়ে আসছে। তুই যে কুল চুরি করলি, কেউ দেখতে পায়নি, কিন্তু উপরওয়ালা দেখতে পাচ্ছে। উপরওয়ালা? হ্যাঁ, তোমার আবার কথা। এই, তুই জানিস নি এটা রোজার মাস, রোজা শুরু হয়ে গেছে? হ্যাঁ, জানি তো। আব্বা মা ভোরে ভাত খেতে উঠেছিল, আমিও খাইলাম না দুটো। এই, তুই ভোরে ভাত খেয়েছিস, এখন কুল চুরি করে খাচ্ছিস যে? হ্যাঁ, আমি রোজা করতে পারি। যাহাই পানি টেস্ট লাগে, আর কি খিদে লাগে গো। ঠিক আছে, তুই ছোট ছেলে, তোকে রোজা করতে হবে না, কিন্তু তুই কুল কেন চুরি করলি? আবার চুরি কি? আমাদের নিজের গ্রামের বাগান। নিজের গ্রামের বাগান বললে হবে না, মালিককে জিজ্ঞেস করে কুল নিতে হবে, না হলে চুরি করা হবে। ঠিক আছে, এবার থেকে বলবো তাহলে। লাও, দুটো কুল খাও। এই, আমি রোজায় আছি বলছি নি? ও, তুমি রোজায় আছো? আমি ভুলে গেছি। তাহলে আমি একাই খাই। কি মিষ্টি গো। এই, তুই জানিস না কেউ রোজায় থাকলে তার সামনে কিছু খেতে হয় না? ও, ভুলে গেছি। নাই কই, তাহলে ফেল দি। না না, ফেলিস নি, খাবার জিনিস ফেলতে হয় না। তুই বরঞ্চ ওইদিকে ঘুরে কুলটা খাই নে। ঠিক আছে, আমি ঘুরি খাচ্ছি, আর এই কুলগুনা পরে খাবো। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে। আর একটা কথা মনে রাখবি, কারোর জিনিস না বলে কিছু নিবি না। ঠিক আছে ঠিক আছে, চলো। রোজা মুখে এই টুন হেঁটে আসতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল রে। তো গরমে রোজা করার দরকার কি তোমার এত কষ্ট? হ্যাঁ, তাই বললে হয়? রোজা করতে হবে না তাই বলি? ওই দেখো মৌসুমী বাবু, ফল আলা আসছে। তাই তো রে, রোজা ইফতারের জন্য দুটো ফল নিতে হতো। ফল নিবা? এ দেখো ভালো ভালো ফল আছে, আপেল, আঙ্গুর, খেজুর, কলা, লেবু। সব ফলই তো নিতে হবে, তো আপেল কত করে? আপেল এই দেখো দারুণ আপেল আছে, মাত্র 200 টাকা কেজি। হ্যাঁ, 200 টাকা কেজি? এই যে দুদিন আগে আপেল 150 টাকা কেজি, 120 টাকা কেজি ছিল। দেখো বাজারে যাও, ফলের দোকানে আগুন লেগেছে, বাজারে আরো বেশি দাম। বাবা, রোজা ইফতার করবো কি করে ফল দিয়ে? তাহলে একটা আপেল দেন। আরে একটাই হয়, দুটো নাও। আঙুর নেই? হ্যাঁ আঙ্গুর আছে তো, খুব সুন্দর আঙ্গুর। আঙ্গুর মাত্র 120 টাকা কেজি। বাবা রে, আঙুরেরও এত দাম? এই দেখো দারুণ আঙ্গুর। সেই দিন দেখলাম 80 টাকা কেজি ছিল,
আর এখন আবার 120 টাকা কেজি হয়ে গেছে। দেখেছো কত সুন্দর আঙ্গুর? কিচ্ছু লিয়ার জোনাই, দেন 100 দেন। আহা 100 নিলে হয়? আঙ্গুর অন্তত 250 নাও। মৌসুমি বোন আরো বেশি করে লাও। আর ওই কমলা লেবু আছে? কমলা লেবু? হ্যাঁ হ্যাঁ সব আছে, এই দেখো কমলা লেবু। কমলা লেবু পার পিস কত করে? মাত্র 20 টাকা পার পিস। যাও তোমাকে 15 টাকা পিস দেবো। কি 20 টাকা নাকি? এই তো গত পরশু দিন এরকমই কমলা লেবু আমি বাজারে কিনতে গিয়েছিলাম, 10 টাকা পিস। আরে এই নাগপুরের কমলা লেবু দারুণ খেতে। হ্যাঁ ওই কত নাগপুরে কমলা লেবু খেয়েছি, দেন 10 টাকা হলে দেন। আরে চিচি, আমরা 15 টাকার কমে দিতে পারবো না, এখন রোজার সময় আমরাই তো কমে পাইনি, তোমাকে কি করে দেবো? ঠিক আছে কমলা লেবু একটা দিন। আর খেজুর নাই? খেজুর? এই দেখো খেজুর, এটা আরবের রয়্যাল ক্রাউন খেজুর, যাত্রার কাছে পাবা না। হ্যাঁ তো খেজুর 100 দেন। ঠিক আছে 100 দিচ্ছি। আর কলা শসা নেবে না? আর কলা শসার কেমন দাম? শসাটা মাত্র তোমার কাছ থেকে 70 টাকা কেজি নেবো। হ্যাঁ 70 টাকা কেজি শসা? আমি সেই দিন নিলাম 35 টাকা কেজি নিল, তার ডবল হয়ে গেল। আবার কলার দাম তো বেশি বলছো। বাজারে 40 টাকা ডজন, আমার কাছে 35 টাকা ডজন দাও। ঠিক আছে কলা হাফ ডজন দেন আর শসা 500 দেন। এই আপেল দিলাম, এই লেবু দিলাম, এই দেখো আঙ্গুর দিলাম, এই দেখো না সব ফল দিয়ে দিলাম। কত হলো? খেজুর, আপেল, কলা মাত্র 150 টাকা হলো তোমার। বাবা রে 150 টাকা! অল্প অল্প করে ফল নিলাম তাও 150 টাকা হয়ে গেল। তোমার তো এ সস্তাই হয়ে গেল। দাও 150 টাকা দাও। আমার কাছে 100 টাকা আছে যে। আরে ছি ছি, রোজার মাস। তোমার বাড়ি কোনটা? ওই যে ওই পাড়াটায় মুদিখানার দোকান আছে, তার পাশের বাড়িটা। ঠিক আছে পরে দিবা, কালকে বিক্রি করতে আসবো তখন দিবা। দাও এই নাও দাও। 100 টাকা, কাল কিনে দেবা হবে? ঠিক আছে। ফল বাচ্চ, ভালো ভালো ফল। মৌসুমি বাবু দুটো ফল দাও না খাই, একটা খুব মন যাচ্ছে। তো ঠিক আছে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে চলে আয়, একসঙ্গে ইফতার খুলবো। আমি রোজা করছি নাকি? রোজা করছিস তো কি হবে, খাওয়া যাবে। তুই চলে আসবি সন্ধ্যার সময়। ওই দা জেসমিনকে ডেকে নিয়ে আয়, আমি একটু বসি, আর ভাল লাগছে না রোজা মুখে। ওরে বাবারে কি খিদি লেগেছে রে। রোজা করতে কে বলেছে খিদি খিদি করছি তা? এই রোজা রাখলে খেতে লাগবে না? আমি রোজা করতাম নাকি? সন্ধ্যাবেলায় কত রকম ফল দিয়ে ইফতার করা হয়, তার জন্যই করছি। আমার ফল খেতে খুব ভালো লাগে। তাই ফলের লোভে তুই রোজা করছিস নাকি? তা তোর ক্যারিটা কি? ও এ কটা ফল নিলাম, আঙ্গুর, আপেল, লেবু, কলা, খেজুর। হ্যাঁ এত রকম ফল, তাহলে তোদের ইফতারে আমাকে নিমন্ত্রণ না কর? ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলা চলে আসবি, একসঙ্গে ইফতার করব। হ্যাঁ এ ফল খাওয়ার লোভে রোজা করছে। আরে মৌসুমি কি ব্যাপার এখানে মাচানে বসে? ও এই জেসমিনকে ডাকতে এসেছিলাম, আর ইফতার করব, দুটো ফল কিনলাম। ও তোদের তো আবার রোজা চলছে, তা তোদের দিনের বেলায় না খেয়ে থাকতে হলো, রাত্রে খাওয়া দাওয়া ভালোই হয় বল? তা ঠিক, যেমন ইফতারের সময় কত রকমের ফল, তারপরে তো আছে অনেক রকম খাবার। হ্যাঁ ফল আমার তো রোজার সময় যাহাই জমে। ও তাহলে আমি বাদ যাব? ঠিক আছে তুইও চলে যাবি। এই আমি তোর ক্লাসমেট আর তুই আমাকেই বাদ দিবি? না না তুই বাদ যাবি কেন, তুইও চলে আসবি, তাহলে সবাই মিলে একসঙ্গে রোজা ইফতার খোলা হবে, কি দারুণ হবে বলতো। ঠিক আছে তোর ইফতার পার্টি অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবি কিন্তু।
বাবা কত ফল! তুমি যাও দাও, আমি ফল খেতে লাগি। সবাই আসো, আর কয়েক মিনিট বাকি, একটু বস তারপরে খাবি। ও ঠিক চলে আসবে, আমাকে দাও ফল আমি খাই। রোজার ইফতারে সবাইকে স্বাগত। আমাদের আজান হচ্ছে, এটা খেজুর নে। নে নে নে। এই খেজুর নে, খেজুর নে। সবাই খেজুর দিয়ে শুরু কর, তারপরে বাকি ফল খাবি। পানি দাও, পানি দাও। আল্লাহ গো, জান আমার পাসলো। আবারও বল, তুই ছিলি বল। যাই না দেখি ইফতার করছি, কি মজা। নে নে ফল খা। এটা নে, একটা দিকে কলা নে। আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, রোজার ইফতার ভালোই হলো।